কি করবে না, হালকা কি করবে না, আওয়াজটা সুন্দর আসে, সাউন্ডটা ক্লিয়ার আসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলিল হাক্কু ওয়ালাউ কানা মুররান। প্রিয় দিনী ভাইয়েরা, পর্দার আড়ালে মা এবং বোনেরা, আমাদেরকে আল্লাহ তাআলা আজকে এত সুন্দর একটি দিনী মজলিসে আসার এবং এসে তার কোরআন হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের প্রতি আমরা সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, নিরহংকার নবী, যিনি কাল কিয়ামতের দিন একমাত্র শাফায়াত করার অনুমতি পাবেন এ কথা জেনেছেন এই পৃথিবীতে, যিনি কাল কিয়ামতের দিন হাউজে কাউসারের পাত্র নিয়ে দাঁড়িয়ে থাকবেন, জেনেও এই পৃথিবীতে কোনো অহংকার পোষণ করেননি। সেই প্রাণপ্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলে সংক্ষিপ্ত আকারে দরুদ পেশ করে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হালুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় দিনী ভাইয়েরা, আমাদের প্রাণপ্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে যখন আগমন করলেন, তখন সেই যুগটি ছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে নোংরা, সবচেয়ে বর্বর এবং সবচেয়ে কুখ্যাত জাতিগোষ্ঠী, এবং সেই কুখ্যাত সময় সবচেয়ে নিকৃষ্ট সময়, যে সময় মানুষ কেন মানুষকে খুন করত, মানুষ কেন হত্যা হতো, যে নিহত হতো সে জানতো না কেন তাকে নিহত করা হলো, কেন তাকে হত্যা করা হলো। যে খুন করছে সে নিজেও জানে না কেন আমি তাকে হত্যা করছি, কেন আমি তাকে খুন করছি। সেই যুগে ছিল না ন্যায়পরায়ণতা, সেই যুগে ছিল না সত্যবাদিতা, সেই যুগে ছিল না হকের কোনো ব্যবস্থা। সেই যুগে আমাদের প্রাণপ্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান রব্বুল আলামিন প্রেরণ করেছিলেন সেই অন্ধকারাচ্ছন্ন আইয়ামে জাহেলিয়াতের যুগের সেই মানুষগুলোকে দিনের দিশা, দিনের আলো দান করার জন্য আমাদের প্রাণপ্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছিলেন সেই অন্ধকারাচ্ছন্ন যুগকে আলোয় ভরিয়ে দিতে। সেই যুগে যখন আমাদের প্রাণপ্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছিলেন, তখন সেখানে প্রতিষ্ঠা পেল ন্যায়পরায়ণতা, প্রতিষ্ঠা পেল সত্যবাদিতা, প্রতিষ্ঠা পেল বিশ্বাস, প্রতিষ্ঠা পেল সমাজে নারীদের হক, প্রতিষ্ঠা পেল যত প্রকার অনাচার অত্যাচার আছে সেগুলো থেকে ন্যায় বিচার। সেই যুগে মানুষের সাথে মানুষের হৃদ্যতা ছিল খুবই কাঠখোট্টা, অর্থাৎ এত দুঃসম্পর্ক তখন ছিল যে মানুষের সাথে মানুষের কোনো হৃদ্যতা ছিল না, কেননা সেখানে সত্য ছিল না। আর যে সমাজে সত্য থাকবে না সেই সমাজ অন্ধকারাচ্ছন্ন
অন্ধকারে নিপতিত থাকবে, এটাই স্বাভাবিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠানোর পরে তিনি সাথে সাথেই তো নবুয়ত পেতে পারতেন না ভাই? পারতেন না? পারতেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্মের পরে জ্ঞান হওয়ার সাথে সাথেই তো নবুয়ত দান করতে পারতেন না? কিন্তু আল্লাহ তাআলা আমাদের প্রাণপ্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দান করেননি। এজন্য 40 বছর সময় নিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে 40 বছরের মধ্যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি শিক্ষা দিয়েছেন, কি শিখিয়েছেন? ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা, হক, নারী নির্যাতনের বিরুদ্ধে যত প্রকার ব্যবস্থা গ্রহণ করা, নারীদের হক, মানুষের হক, খুন খারাপি থেকে এই অন্ধকার যুগকে কিভাবে আলোয় আনা যাবে এবং কিভাবে বিশ্বাস অর্জন করতে হবে। আমরা জানি যে মক্কার কাফের মুশরিকরাও বেদুইন যারা, ইহুদি নাসারা যারা ছিল, বেদুইন যারা ছিল, তারাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুব বিশ্বাস করতেন না ভাই? কিন্তু যখন নবুয়ত দান করলেন মহান আল্লাহ তাআলা, তখন থেকেই শুরু হলো তাদের যত নোংরা কর্মযজ্ঞ আমাদের প্রাণপ্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে, তাই না? আপনি সমাজে সত্যবাদিতা যখন আপনি প্রতিষ্ঠা করবেন, যখন ন্যায়পরায়ণতা থাকবে আপনার ভিতরে, যখন আপনি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন, যখন আপনি ভালো ভালো কাজগুলো করবেন, যখন আপনি সলাতে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডগুলো আপনি পরিচালনা করবেন, সমাজে যখন নারীর অধিকার নিয়ে কথা বলবেন, সমাজে যখন একজন পুরুষের অধিকার নিয়ে কথা বলবেন, তখন এই সমাজে আপনি ঘৃণিত হবেন না। তখন আমি ঘৃণিত হব না। আমাদের এই কথাগুলো মানুষ সুন্দরভাবে মেনে নিবে না, ছেলেটা বা লোকটা বা ওই ব্যক্তিটা খুব ভালো কাজ করছে, সে সমাজে ন্যায়পরায়ণতার জন্য কথা বলছে, সে সত্য কথা বলছে, তার কাছে আমানতদারিতা আছে, তিনি ভালো একজন আমানতদার, আপনাকে সবাই ভালো বলবে, আমাকে সবাই ভালো বলবে না ভাই? বলবে না? কিন্তু যখন সত্য বলবেন আপনি শিরক আর কুফরের বিরুদ্ধে, তখন আপনার জনপ্রিয়তা, আকাশচুম্বী জনপ্রিয়তা আপনার মাটির নিচে নেমে যাবে। এই শিরক বেদাতের বিরুদ্ধে কথা বলা এত সহজ নয়। শিরক এবং বিদাতের বিরুদ্ধে কথা বলা এটা যে কেউ পারে না। পারে? আল্লাহ তাআলা বলছেন, ওয়াকুল জাআল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হবে। কেননা মিথ্যার স্বভাব, সত্য আসলেই স্বভাবগত জাত হিসেবেই মিথ্যা বিলুপ্ত হবে। আছে না? এই সমাজে মিথ্যা দিয়ে আমাদের মানুষগুলোকে বিভিন্ন কারাগারে বন্দী করে রাখা হয়েছিল না? সত্য চলে এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ তাআলার একটা হিকমা। তো যদি আমি সত্য কথা বলতে যাই, তাহলে আমার জনপ্রিয়তা থাকবে না, আমি জনপ্রিয় হব না। আজকে আমি এখানে যদি সুন্দর সুন্দর কথা বলে যাই, জনপ্রিয়তা পেতে খুব বেশি সময় লাগবে না। আমি এখানে আমি এখানে টিকটকের মতো অভিনয় করি, আমি এখানে হাসি তামাশার আলোচনা করে যাই, আমি আপনাদেরকে আমি আপনাদেরকে একটু মজা দিয়ে যাই, আমি একটু হাসি তামাশার মতো অঙ্গভঙ্গিগুলো একটু বিকৃত করে, বিকলাঙ্গের মতন, বেহায়ার মতো যদি আমি কোরআন হাদিস থেকে আলোচনা না করে যদি আপনাদেরকে হাসি তামাশার খোরাক দিয়ে এখান থেকে চলে যাই, আপনারাই বলবেন বা ওই আলোচকটা এসেছিল, উনি কি সুন্দর হাসিয়ে গেল, কিন্তু আমি যে জোকারি করে গেলাম, আমি সার্কাসই করে গেলাম, এটা আপনারা টের পেলেন না। যদি বক্তাকে ডেকে এনে জোকারি দেখতে হয়, সার্কাসই দেখতে হয়, যদি হাসি তামাশার মঞ্চ আপনাকে দেখতে হয়, তাহলে ওয়াজ মঞ্চ কেন? কোরআনের তাফসির প্যান্ডেল সাজিয়ে কেন? যে কোনো একটা সার্কাসের দলকে নিয়ে এসে সার্কাস করলেই তো হয়ে যাবে। ইসলাম মনে রাখবেন, ইসলাম কোনো হাসি তামাশার জিনিস নয়। ইসলাম কখনোই হাসি তামাশার জিনিস নয়।
আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য দিনের পর দিন, রাতের পর রাত অবর্ণনীয়, অকল্পনীয় সহ্য করে গেছেন যন্ত্রণা এবং কষ্ট এবং মানুষের ধিক্কার, মানুষের দ্বারা প্রহারিত হয়েছেন। আমাদের প্রাণপ্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনে এই ইসলাম আসেনি। আর এই মঞ্চগুলোকে আমরা হাসি তামাশার স্টেজ বানিয়ে ফেলছি। সত্য কথা বলছি না, আমরা এই যে কোরআন থেকে কথা বলছি না, আমরা কোরআন থেকে কথা বলছি না, আমাদের এই মঞ্চগুলোতে এক ধরনের আলেমরা কোরআন থেকে কথা বলছেন। আমি কোনো আলেমের বিরোধিতা করছি না, আমি স্পেসিফিকলি কোনো আলেমের কথা বলবো না। ভাই যতটুকুই জানবো, যতটুকুন জানবো, ততটুকুন কোরআন এবং হাদিস থেকে আলোচনা করলে কি হয়? এই মুসলিম উম্মাহ তো কিছু না কিছু উপকার পাবে না ভাই? কোরআন এবং হাদিস থেকে কথা বললে শুধু মুসলিম উম্মাহ নয়, সারা বিশ্বের যত মানুষ আছে, যত প্রাণী আছে, যত গাছপালা আছে, সমস্ত সৃষ্টি আল্লাহ তাআলার, সেই মহান আল্লাহ তাআলার যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি উপকৃত হবে যদি কোরআন এবং হাদিস থেকে কথা বলা হয়। সুবহানাল্লাহ। আমরা সুবহানাল্লাহ বলবো না? সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু মানুষ জাতির জন্য এসেছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র সৃষ্টির জন্য আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছিলেন। একটা গাছ কিভাবে কাটবেন, আপনি একটা পশু কিভাবে পালন করবেন, আপনি বাড়ি কিভাবে বানাবেন, আপনি নিজের জীবনটাকে কিভাবে পরিচালিত করবেন, সব কিছু এই পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। অথচ আমরা এই মানুষ, আমরা পবিত্র কোরআনটা খুলে দেখি না, আমরা খুলতেও চাই না। সত্য এসে গেছে, ওয়াকুল জাআল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসে গেছে, মিথ্যা বিলুপ্ত হয়ে গেছে। কোরআন যেদিন থেকে সম্পূর্ণ হয়েছে সেদিন থেকে মিথ্যা বিলুপ্ত হয়ে গেছে। কোরআন যেদিন থেকে নাজিল হওয়া শুরু হয়েছে সেদিন থেকে মিথ্যার বিলুপ্তি শুরু হয়েছে, এবং নাজিল যখন শেষ হয়ে গেছে সেদিন থেকে মিথ্যা বিলুপ্ত হয়ে গেছে। অথচ আমরা মিথ্যা ছাড়তে পারছি না। আর আল্লাহ তাআলা বলছেন, থ্রেড দিয়ে আমাদেরকে বলছেন, এই আমাদেরকে আল্লাহ তাআলা থ্রেড দিচ্ছেন, থ্রেড দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, থ্রেড বুঝেন? আমরা বলি না আমাকে থ্রেড করলো, বলি না যে ও আমাকে থ্রেড করছে, তাই না? থ্রেড করলে কি আমরা একটু ভীত সন্ত্রস্ত হই, তাই না? আমরা ভয় পেয়ে যাই, বাপরে বাপ একজন একটা অস্ত্র নিয়ে আমাকে থ্রেড করলো, আজকে তোকে গুলি করে মেরে দিব, তাই না? ভয় পেয়ে যাই। একজন একটা ধারালো অস্ত্র নিয়ে থ্রেড দিল, বললো তোকে মেরে ফেলবো, এরপরে যদি এরকম করিস মেরে ফেলবো, এই ভয় পেয়ে গেলাম। আমি আর সেই কাজটা করি না, করি ভাই? করি। এলাকার পাতি নেতা আছে না, একটু পকেট থেকে একটা চাকু বের করে যদি বলে যে তোকে মেরে দিব, আমি ভয় পেয়ে গেলাম, সারেন্ডার, হ্যান্ডস আপ করলাম না? কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে থ্রেড দিচ্ছেন, সেই মহান আল্লাহ তাআলা সূরা আযাবের ৭০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি সূরা আযাবের এই আয়াতটা আরেকটা সূরা আযাবের যে ৭০ নম্বর যে আয়াতটি এসেছে সেটি হলো ইয়া আইয়ুহাল্লাযিনা ইয়া আইয়ুহান নাসুত্তাকু ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। হে ঈমানদারগণ, সূরা আযাবের ৭০ নম্বর, হে ঈমানদারগণ তোমরা আমাকে ভয় করো। কে বলছেন ভাই? সেই মহান আল্লাহ তাআলা। সেই মহান আল্লাহ তাআলা বলছেন, থ্রেট দিচ্ছেন, হে ঈমানদারগণ, হে পৃথিবীর মুসলিম নারী পুরুষ, হে পৃথিবীর ঈমানদার নারী পুরুষ, হে পৃথিবীর মানুষগণ, তোমরা আমাকে ভয় করো এবং তোমরা সত্য কথা বলো। তোমরা আমাকে ভয় করো হে ঈমানদারগণ। চিন্তা করেন, আয়াতটা বোঝেন, সূরা আযাবের ৭০ নম্বর আয়াত খোলেন, বোঝেন যে হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহান নাসুত্তাকু, তোমরা আমাকে ভয় করো। ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কিভাবে? যেভাবে ভয় করা দরকার। ওয়া কুলু কাওলান সাদীদা, এবং সত্য কথা বলো, এবং সত্য কথা বলো। সত্য কথা বলার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তাগিদ দিচ্ছেন।
আবার আরেক আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আমাকে ভয় করো যেভাবে ভয় করা দরকার, এবং পরিপূর্ণ মুসলিম না হয় তোমরা মৃত্যুবরণ করো না। তাহলে আল্লাহ আমাদেরকে থ্রেট দিচ্ছেন। আর আমরা মিথ্যা দিয়ে আমাদের জীবনটাকে সাজিয়ে ফেলছি। মিথ্যা আমরা এমনভাবে আমরা মিথ্যাকে বলি, সত্যের রূপান্তর করে দিই। দেখা গেল আমি এই পানিটা, এটা আমি বললাম এটা পানি, আপনারা 10 জন মিলে বললেন এটা শরবত, তাই না? 10 জন বলছেন এটা শরবত, আর আমি জানি এটা পানি, আসলেই এটা পানি, আসলেই কি এটা পানি, তাই না? আচ্ছা, এই পানির বোতলটা যখন আমি বললাম পানি, আপনারা আমাকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য একের পর এক এসে বললেন এটা শরবত, আরেকজন আসলেন বললেন এটা শরবত, আরেকজন আসলেন বললেন এটা শরবত, তাই না? দেখেন, এইভাবে যখন 10 জন 15 জন বলবেন, তখন মিথ্যাটাও সত্যে পরিণত হয়ে যায়। মিথ্যাটাও সত্যে পরিণত হয়ে যায়, যেটা আমাদের সমাজের একটা চিত্র, তাই না? কিন্তু আমরা মিথ্যা বলতে পছন্দ করি, কেননা মিথ্যা বলে পাশ কাটানো যায়, সত্য বলে পাশ কাটানো যায় না। যখন আপনি হক কথা বলবেন, তখন আপনার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, ভাই বোন সবাই আপনাকে দূরে ঠেলে দিবে, কারণ আপনি সত্যবাদী। আপনি সত্যবাদী, এর জন্য আপনাকে দূরে ঠেলে দিবে। সোকান তুমি দূরে যাও, তুমি বিচারের মঞ্চে তুমি আমাকে হেয় প্রতিপন্ন করলে, কেন তোমাকে এই কথাটা বলতে হলো, কেন তুমি একটু মিথ্যা বলতে পারলে না? অথচ আপনি সত্যবাদী, আপনি সত্য কথা বলছেন, আপনি সত্যের জন্য আপনি জীবন দিচ্ছেন। সত্যের জন্য যদি আপনার ভাইকে ছোট করতে হয়, তারপরেও করতে হবে, যদি সেখানে হক প্রতিষ্ঠার জন্য সেই সত্যটা আমাকে বলতে হয়। মিথ্যা যে 3 জায়গায় জায়েজ আছে, সেই 3টা জায়গা বাদ দিয়ে আপনি সব জায়গায় সত্য কথা বলতে হবে। সত্য এত পাওয়ারফুল একটি বিষয়, সত্য এত পাওয়ারফুল একটি বিষয়। আমরা সত্য বলতে চাই না, মিথ্যা বলে আমরা উপার্জন করি, মিথ্যা বলে আমরা মানুষকে ধোঁকা দেই, মিথ্যা বলে আমরা মানুষের সাথে প্রতারণা করি। আমরা কিনে আনি 10 টাকা দিয়ে, বলি 20 টাকা কেনা। পোশাক শিল্পীরা যারা পোশাক ব্যবসা করে, কিনে আনে ঢাকা থেকে, বলে এটা চায়না থেকে আনছে, চায়না থেকে কিনে আনা হয়েছে, আছে না? বলেন না, ঢাকা দেশে না এরকম মিথ্যাবাদী ব্যবসায়ী আছে না? আছে কিনা বলেন? আছে। চাল, এই যে কথা বললে তো, সত্য কথা বললে তো, ওই যে বললাম জনপ্রিয়তা থাকবে না আপনার, কিন্তু সত্য তো বলতে হবে। আরে ভালোবাসা পেতে হবে আল্লাহর কাছে। আপনি আমাকে ভালো না বাসলেন, সত্য বলে যাওয়ার পরে আপনি আমাকে ঘৃণা করেন, কোনো সমস্যা নেই। যদি আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন, তাহলে সে সত্য আমাকে বলতে হবে। আপনি যদি ওজনে কম দেন, আপনি মিথ্যাবাদী ব্যবসায়ী। আমি যদি মিথ্যা বলে ব্যবসা করি, তাহলে আমি সাদিকিন হতে পারবো না, সত্যবাদী ব্যবসায়ী হতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুলিল হক ওয়ালাউ কানা মুররান। ইবনে হিব্বানের 361 নম্বর হাদিস। তোমরা সত্য কথা বলো যদিও তা তিতা হয়, সত্য কথা বলো যদিও তা তিতা হয়। অথচ আমরা সত্য কথা বলতে চাই না, আমরা আরও মিথ্যা দিয়ে আমাদের সমাজটাকে এমনভাবে তৈরি করি যে এই সমাজে আমরা মৃত্যু আসবে, এই সমাজ থেকে আমরা মৃত্যুবরণ করব, এই সমাজের মাটির নিচে আমাদেরকে দাফন করা হবে, এটা আমরা চিন্তাও করি না। মনে রাখবেন, কবর আমাদেরকে প্রতিনিয়ত ডাকে। আপনি আজকে সত্যের দাওয়াত দিচ্ছেন না, এই কোরআন হাদিস থেকে দাওয়াত দিচ্ছেন না, আপনি মানুষকে মিষ্টি মিষ্টি কথা বলে আপনি মঞ্চগুলোকে হাসি তামাশার মঞ্চ বানিয়ে চলে যাচ্ছেন, ওয়াজের মঞ্চগুলোকে। আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন আপনাকে আমাকে ধরবে যে তোমাকে আমি জ্ঞান দিয়েছিলাম, তুমি কি কাজে ব্যয় করলে, ধরবে আল্লাহ তাআলা। তারপরে ওয়াজগুলো করার সময় কন্ট্যাক্ট করে টাকা নেওয়া হয় না? আমি এত ছাড়া যাব না। সেদিন এক আলোচকের কথা শুনলাম, নাম না বলি, খুব ফেমাস, তিনি রংপুরে আসছেন, সেই মঞ্চে আমিও আলোচনা করার জন্য আল্লাহ আমাকে সুযোগ দিয়েছিলেন। তিনি অর্ধেক টাকা নিয়েছেন, বাকি টাকা না নেওয়া পর্যন্ত স্টেজে যাবেন না। নাউযুবিল্লাহ মিন যালিক। তার আলোচনায় কোনো তাসির আসবে? তার মুখেই শুনবেন দিনের কথা, তার মুখেই শুনবেন কিয়ামত আখিরাতের কথা। তাহলে
তা আমরা সত্যকে মেনে নিতে পারি না, সত্যকে মেনে নিতে আমাদের কষ্ট হয়। সত্য এমন একটা জিনিস, সত্য আপনাকে সর্ব অবস্থায় বলতে হবে। যদি পৃথিবীতে শুধু মানুষ আমরা মিথ্যা কথা বলা ছেড়ে দিতে পারতাম, তাহলে এই দুনিয়া থেকে 90 থেকে 95% অরাজকতা ধ্বংস হয়ে যেত, বিলুপ্ত হয়ে যেত। এখন আপনি আমি চিন্তা করি সকাল থেকে এই পর্যন্ত কতটা মিথ্যা কথা বলেছি, কতটা মিথ্যা কথা আমরা বলেছি, এই পর্যন্ত নিজেই নিজেকে প্রশ্ন করলে বুঝতে পারবো। যেন আমাদের জীবনটা মিথ্যা দিয়ে ভরা, অথচ আমাদের প্রাণপ্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সত্যের জন্য কি না করলেন, এই সত্য প্রতিষ্ঠার জন্য কি না করলেন তিনি। আর আমরা ফাহিশাত কাজে আমরা মিথ্যা কথা বলছি। যদি কেউ হাসির ছলেও মিথ্যা কথা বলে, তাহলে তার আযাব, সে জাহান্নামে 70 বছর ধরে সে পুড়তে থাকবে, একবার যদি হাসির ছলে কেউ মিথ্যা কথা বলে। তাহলে হাসির ছলে সে মিথ্যা কথা যদি বলে, আপনি আমি যদি বলি, তাহলে 70 বছর আমাদের আযাব পেতে হবে। তাহলে দিনে যতবার হাসির ছলে, ওই যে বলে না আমরা ও চাপা মারে, ও খুব চাপা মারতে পারে, আমরা মজা করি না, ওই চাপাটাও মিথ্যা। চাপাকে মিথ্যাকে একটু ঘুরিয়ে বলা হয় চাপা। ও খুব হাসায়, মিথ্যা বলে হাসায়, এটাও বলা যাবে না। সত্য বলে হাসান তো দেখি, সত্য বললে মানুষ হাসে কিনা। জাহান্নামে যেতে হবে নামাজ না পড়লে, এই সত্যটা বলেন, মানুষকে হাসে নাকি দেখেন তো। সালাত আদায় না করলে সে জাহান্নামে যাবে, হাসে নাকি দেখেন। সালাত এত কঠিন একটা ইবাদত, এত পাওয়ারফুল, এত শক্তিশালী, এত বড় একটি ইবাদত, যেই সালাত যদি আমরা আদায় না করি, তাহলে আমাদেরকে জাহান্নামে যেতে হবে, আমাদেরকে জাহান্নামে যেতে হবে। সালাত সর্ব অবস্থায় আমাদেরকে সালাত আদায় করতে হবে। সালাত ছাড়া আমাদের এই জীবনে কোনো পরিত্রাণ নাই। যদি আমি মনে করি আমি জীবনে অনেক ভালো কাজ করেছি, আমি সমস্ত প্রকার ভালো কাজের সাথে জড়িত, তাহলে আপনি আমি সালাত যদি আদায় না করি, তাহলে ভুলের সাগরে পড়ে থাকবো। যদি মনে করি আমি জান্নাত পাবো, তাহলে ভুলের রাজ্যে বসে থাকবো। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বান্দার কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে সালাতের। যার সালাতের হিসাব ঠিক থাকবে, তার সমস্ত আমল গ্রহণযোগ্যতা পাবে। যার সালাতের হিসাব ঠিক থাকবে না, তার কোনো আমল গ্রহণযোগ্যতা পাবে না। তাহলে আপনি সত্য কথা বলবেন, আপনি ন্যায়পরায়ণ হবেন, আপনি সত্যিকারের মুসলিম যদি হতে চান, আপনাকে সালাত আদায় করতে হবে। যত ভালো ভালো গুণগুলো আছে, সব গুণের অধিকারী আপনি, কিন্তু সালাত আদায় করেন না, তাহলে এই গুণগুলোর কোনো ফায়দা হবে না কাল কিয়ামতের দিন, যদি আমাদের সালাত না থাকে। সালাত আমাদেরকে আদায় করতেই হবে, প্রত্যেকটা অবস্থায় আমাদেরকে ওয়াক্ত মতো সালাত আদায় করতে হবে। তো একটা হাদিস বলে আলোচনা শেষ করব। যদি কারো আসরের সালাত ছুটে যায়, তাহলে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। এই আমলটা হয় ওই দিনের অথবা আগামী 1 বছরের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তারাকা সালাতাল আসর হাবিত আমালু। যে আসরের সালাতটা, যার আসরের সালাত ছুটে গেল, তার সমস্ত আমল বরবাদ হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সালাত আদায়ের মাধ্যমে আমাদেরকে সত্য কথা বলে আমাদের জীবনগুলোকে পরিচালনা করার তৌফিক দান করুন, তথা আমরা আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজনের মধ্যে যদিও তিতা হয়, তারপর আমরা সত্যকে প্রতিষ্ঠা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সত্য প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন, সত্যকে উজ্জীবিত করার তৌফিক দান করুন এবং হক কথা বলার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।